আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমার নিশ্চয় জানো যে উচ্চতর গণিতের প্রথমে আমি শুরু করেছি অষ্টম নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অধ্যায়, যেটা তোমাদের কাছে কঠিন মনে হবে। এটা যেন কঠিন না হয়, সহজতর হয় এবং সোজা হয়, এই লক্ষ্যে আমি বলেছিলাম যে 8.1 থেকে শুরু করে 8.23 পর্যায়ক্রমে আলোচনা করব। তার আগে 8.1-এর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যেমন এখানে একটা সূত্র রয়েছে A=R থিটা, এটাকে প্রমাণের জন্য কিভাবে আসলো, এটা প্রমাণের জন্য আজকে তোমাদের সামনে অষ্টম অধ্যায়ের প্রতিজ্ঞা 5 এটা আমরা প্রমাণ করে তোমার দেখাবো A=R থিটা কিভাবে প্রমাণ হয়। আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এর চাপের এর দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে প্রমাণ করো যে A=R থিটা। যেহেতু একটা সূত্র, ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, এই সূত্র দ্বারা আমাদের অষ্টম নম্বর অধ্যায়ে অনেকগুলো অঙ্ক হবে এবং প্রতিবার পরীক্ষায় এই অধ্যায় থাকলে তোমাদের এই পরীক্ষায় এই সূত্র অঙ্ক আসবেই। যদিও 26 সালের পরীক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা নেই, 8.1 নেই, 8.2 এবং 3 রয়েছে। তবে 8.1 সম্পর্কে ধারণা থাকলে 8.2 এবং 3 অনেক সুবিধা হবে। তাই 8.1-এর এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের সামনে আলোচনা করতেছি। আমি তোমাদের সুবিধার জন্য একটু সামনে রেখে রেখেছি। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট, এখানে আমি রেখে রেখেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OB = R, অর্থাৎ OB এখানে R, OB = R, এবং এখানে বলা আছে আর একক চাপ AB S এবং AB চাপের উৎপন্ন কোণ হল থিটা, অর্থাৎ A ও B সমান থিটা, রেডিয়ান কোণ, থিটা হলো রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে যে A=R থিটা। অঙ্কন বি বিন্দুকে কেন্দ্র করে, মনোযোগ, বি বিন্দুকে কেন্দ্র করে চাপ এই OB এর সমান করে PB আঁকি, যা বৃত্তের পরের দিকে পি বিন্দুতে সেট করব, দেখতে পাচ্ছি পি বিন্দুতে সেট করছে এখানে, এবং OP যোগ করি। আমরা এখানে মনে রাখতে হবে সবসময় যে OB সমান যেন PB হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অঙ্কনের জন্য OP যোগ করি এবং আমরা প্রমাণে যাব। প্রমাণ করতে আমরা এখানে লিখবো অবশ্যই যে আমরা জানি কোন বৃত্তে বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে এই শর্তে আমরা লিখতেই পারি যে চাপ AB, ছোট চাপ ডিভাইডেড চাপ। তার আগে আমরা একটু একটা জিনিস ক্লিয়ার হই। এখানে একটা জিনিস ধরে নেই, এই কোণটা না ধরলে আমরা বুঝতে পারবো না। ধরি কোণ A ও B ইকুয়াল থিটা রেডিয়ান, এটার সমান 1। এটা POP অঙ্কন অনুসারে আমরা বলতেই পারি যে অঙ্কনানুসারে বলতে পারি যে POB এটা সমান 1 রেডিয়ান, ইয়েস। তাহলে আমরা লিখব চাপ
এবি ডিভাইডেড চাপ হচ্ছে পিবি ইকুয়াল, তাহলে এই এবি চাপ দ্বারা যে কোণ সেই কোণটা হচ্ছে কোণ এওবি, আর পিবি চাপ দ্বারা যে উৎপন্ন কোণ সেটা হচ্ছে পিওবি। হ্যাঁ, পিওবি। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি একটু মিশাই জায়গা কম, বা দেখতে পাচ্ছি এবি চাপ কিন্তু এস, সুতরাং এস দ্বারা প্রকাশ করা হয়েছে, আমরা এস লিখবো এখানে সেদিন, বা এস ডিভাইডেড এখানে চাপ কি পিবি চাপ। পিবি চাপ যেহেতু আমি দেখতে পাচ্ছি, পিবি চাপ কিন্তু আর যেহেতু আর, এখানে দেখো আমরা জানি যে এই আর সমান পিবি এর সমান, যেহেতু ও বি সমান বিপি, সুতরাং এর সমান কিন্তু আর লিখতে পারি। তার আমরা লিখবো এখানে আর ইকুয়াল এ ও বি সমান আমরা জানি থিটা, এবং পি ও বি যেহেতু আমরা এখানে অঙ্কন হিসেবে বলতে পারি এ ও বি সমান অন রেডিয়ান, অর্থাৎ আমরা জানি রেডিয়ান কোণ তাকে বলা হয় সেখানে ব্যাসার্ধ এবং চাপ একই সমান হয়। যদি কোনো একটা বৃত্তে ব্যাসার্ধ এবং চাপ একই সমান হয়ে যায়, এটাকে আমরা রেডিয়ান কোণ বলে থাকি, এটাকে বলি 1 রেডিয়ান, সুতরাং আমরা এখানে 1 লিখতে পারি। তাহলে ক্রস গুণন করে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু আর থিটা। আশা করি বুঝতে পেরেছ, এস ইকুয়াল টু আর থিটা প্রমাণ হয়ে গেছে। আমরা দেখতে পেলাম যে ছোট্ট একটা সূত্র যেটা আমরা অনেক অঙ্ক আমাদের সলভ করে দেবে। এই সূত্রটা কিভাবে আসলো এটা তোমার দেখানোর জন্য আমার মনে হলো যে এটা তোমাদের যদি দেখায় তাহলে তোমাদের উপকৃত হবা, এবং তোমরা এটা বুঝতে পারবা এস ইকুয়াল টু আর থিটা আমরা কেন লিখি। সুতরাং ভালো থাকবা। নেক্সট ভিডিওয় আমরা অঙ্ক সলভ করব, এবং তার আগে আরেকটা আমাদের আছে যে এটা আমরা সলভ করব যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এটা আমাদের প্রতিবার পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষায় এখানে আসছে। সুতরাং নেক্সট টাইম ভিডিও এটা আলোচনা করব, অপেক্ষায় থাকো। আশা করি এগুলো তোমাদের ভালো লাগবে, সুন্দর করে বোঝায় একটু লিখবা, পরে আয়ত্ত করবা, এই আশায় ভালো থেকো। আল্লাহ হাফিজ।